হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে দুটো ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে এলাম, আর যেটা এখন এই বৃষ্টি বাদলের দিনে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর কিছু ঘরোয়া জিনিসপত্র ছিল বাড়িতে আমার, সেটা দিয়েই আমার এই দুটো স্ন্যাক্স বানানো। তো তোমরাও দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে কিছুটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি, কারণ আমার দুটো রেসিপিতেই আলু লাগবে। আর একটু পেঁয়াজ, টমেটো, গাজর আর একটু বাঁধাকপি আমার ছিল সেদ্ধ করা, বয়েল করা, তো সেটাও নিয়ে নিয়েছি। তো প্রথমটাতে আমি আলু, পেঁয়াজ, টমেটো, গাজর, একটু বাঁধাকপি সব দিয়ে, তারপরে তোমার বেসন দিয়ে, তারপর এমনি টেস্টের জন্য চাট মশলা, নুন, তারপর তোমার চিলি ফ্লেক্স, এসবগুলো দিয়ে, আর একটু মাছের ডিম অল্প করেছিল, সেটাকে দিয়ে ভালো করে মেখে না একটা খুব সুন্দর আমি বড়ার আকারে তৈরি করে নিয়েছিলাম। খেতে এত টেস্ট হয়েছিল না। তো ফার্স্ট যখন বড়াটা আমি ছেড়েছিলাম তখন আমার ঠিক ভিডিও ক্লিপসটা নিতে ভুলে গেছি, সেটা আর মাথাতে ছিল না। এটা ফার্স্ট রাউন্ডের হয়েছে। দ্বিতীয় রাউন্ডের আরেকটা, মানে বেশ অনেকটাই হয়েছিল, কিন্তু ডিম ছিল কিন্তু খুব অল্প পরিমাণে। তো এটা একটা হলো। আরেকটা করেছিলাম, কিছুটা ব্রেড ছিল আমার কাছে, ওই ব্রেডটা দিয়েই ওই আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপর একটু টমেটো ছিল, সেটা দিয়ে ভালো করে মেখে নিলাম। নিয়ে শুকনো শুকনো হয়ে গেল জিনিসটা, সেটাকে একটু বল আকারে করে নিলাম। নিয়ে এবার কী করলাম, সেটার মাঝখানে একটু মোজারেলা চিজ দিয়ে দিলাম। আমার কাছে মোজারেলা চিজ অ্যাভেলেবেল ছিল, আমি দিয়েছি। বাট তোমরা কিন্তু এমনি নর্মাল চিজ কিউব থেকেও গ্রেট করে দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর সেটাকে ভালো করে গোল গোল করে নিয়ে একটু কর্নফ্লাওয়ারের, যেহেতু এটা সম্পূর্ণ আমি ভেজ করেছিলাম, মানে যারা ভেজ খাবে না তাদের পক্ষে কিন্তু ভালো হবে। যারা ডিম, মাংস টাংস খাও না, পেঁয়াজ টেয়াজ খাও, বাট ডিম এসবগুলো খাও না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব ভালো হবে। তো এটাকে করে নিলাম গোল গোল করে, একটু কর্নফ্লাওয়ারের জলের মধ্যে চুবিয়ে নিয়ে, তারপর প্র্যাঙ্কো পাউডার ছিল আমার কাছে। আমি ব্রেড ক্রামসটা ছিল না, প্র্যাঙ্কো পাউডার একটু মুচমুচিটা বেশি হয়, তোমরা ব্রেড ক্রামসও ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। তো এটাকে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এত সুন্দর দুটো স্ন্যাক্স খেতে হয়েছিল না, জাস্ট ঘরোয়া কিছু জিনিস দিয়ে তৈরি করেছিলাম আমি। প্র্যাঙ্কো পাউডারটা তোমরা বলতে পারো, প্র্যাঙ্কো পাউডার সবসময় সবার বাড়িতে অ্যাভেলেবেল তো থাকে না, বাট তোমরা সেখানে তো তোমরা ব্রেড ক্রামস ইউজ করতেই পারো, বা ব্রেডের সাইডের যেগুলো ইয়েগুলো হয় না, ধার যেগুলো, সেগুলো কেটে নিয়ে গুঁড়ো করেও কিন্তু করতে পারো। তো প্র্যাঙ্কো পাউডারটাতে একটু মুচমুচিটা বেশি হয়। তো এইভাবেই দুটো স্ন্যাক্স বানিয়ে ফেললাম আর তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম। খেতে খুব টেস্টি হয়েছিল, তোমরা কিন্তু অবশ্য করে বানাবে। লাস্টের স্ন্যাক্সটা কিন্তু বেশি টেস্টি হয়েছিল, যেহেতু ভেতরে চিজ ছিল। তো অবশ্য করে তোমরা বানাও, আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে। আর যদি আমার এই ভিডিওগুলো তোমার ভালো লেগে থাকে, তাহলে কিন্তু বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর যারা আমার চ্যানেলটাকে আজকে নতুন দেখছো, তাদের কাছে অনুরোধ, একটু সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটাকে, আর একটা লাইক দিয়ে যেও সব বন্ধুরা। খুব ভালো লাগে, তোমরা একটা লাইক দিলে কিন্তু আমরা অনেকটা ইন্সপিরেশন পাই একটা ভিডিও তৈরি করার জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় জানাবো। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর তোমরাও কিন্তু এরকমভাবে বানিয়ে অবশ্য করে একবার খাও, খুব ভালো লাগবে খেতে। অল্প একটু মাছের ডিম দিয়েও সুন্দর হয়ে যাচ্ছে, আর একটু সাধারণ কিছু জিনিস দিয়ে কিন্তু দুটো রেসিপি দারুণভাবে রেডি হয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো বিদায় জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো।